হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় এক নাবালিকা মেয়ের মাটি চাপা দেওয়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম সুমনা বেগম বড়ভূয়া, বয়স 16, বাড়ি কাঠলিছড়া, দীননাথপুর প্রথম খণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দেহটি বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় মাটির নিচে পুঁতে রাখে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের মায়ের অভিযোগ, মেয়েটি কুচিলা এলাকায় সৎ মায়ের সঙ্গে থাকত এবং মৃত্যুর পর দেহটি গোপনে সরিয়ে তড়িঘড়ি দাফন করা হয়। তিনি এই ঘটনায় সৎ মা ও সহযোগীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে শুক্রবার দেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য SK রায় সিভিল হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমার মেয়ে তো আমরা সন্ধ্যা আইছি, আমরা দেখতে দিছেন না, আমরা শৈল আজকে টাচ দিছেন না, আমার পুড়িয়ে দিতাম তো দিছেন না, তারা ওই দিন দোয়াইলে যাইব কি, তো আমরা সন্ধ্যা আইছে, আমরা এখন মেয়ে আমার দোয়া লাগবে। তো কাটলিছড়া দীননাথপুর মরাগাং এই বেটির আমরা জামাইয়ের বাড়ি আরি। জামাইয়ের যে জামাই বেটা তার 2-3 খান বিয়া সাথে করছে। এই মেয়েটা একবারে তার খাজো অন থাকি যে মেয়েটা নিছে ও বেটির একটা বেটিয়ে হন থাকি খাজো থেকে লুই আইছে। মেয়েটা এই বেটির তো তার তালি দিছে। ও যে তার বাই যে বেটা এক পঞ্চায়েত এ বেটা হইল কি শফি আহমদ নাম। ও বেটা দীননাথপুর বাজারে গিয়ে গপ করছে যে আমরা আজকে গেছিলাম, আমরা বাতিজি যে বাড়িতে খাজো আসলো ওখান থেকে খবর আইছে এটা মারা গেছে। তো কোনো রোগ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গেছে। এখানেও গেছি, যাওয়ার পরে লোকে আমরা যে ঘটনা ও তো গেছে ফসুন এর আগের দিন যে তারা মরছে হারি। হ্যাঁ বাজারে গিয়ে গপ করছে বুধবার। ও হে গসব করে আমরা বাজারে বাক্কা মানুষ বুয়াত আমরা একটা দোকানও যে আমরা লোকে যারা বেটি মানুষ আইসলা এরারে এই যে বাড়িতে মারা গেছে এই বেটিটা এরারে কোনো দেখতে চায় না। এরা কোথাও আমরা দেখি মেয়েটা তা খুঁজছে না, এটার মানে তারা দোয়াই লইছে না, এখন উজু ছুটি দিব দেখতে তো না, খালি জাস্ট মুখটা দেখতে দিছে মেয়েটার। ওই বেটিও বেদান তাই চেষ্টা করছে তাই মেয়েটা দেখার লাগে, তারই বেটিরও দেখা মানে তাই আপন মেয়েরে দেখতে দিছে না। যার কারণে আজকে সকালে আমরা কিছু খাই খবর লইছি, কুচলা তো লইছি, লইয়া দেখা গেছে যে আশপাশ বাড়ির মানুষ যে বাড়িতে ঘটনা ঘটছে যে মারা গেছে মেয়েটা, এর আশেপাশে মানুষ বিলেও জানে না। সেখান থেকে তাই মেয়েটার ওখানে আনা হয়ে গেছে। ও তারা এনে আয়া মাটি সাটি দিয়ে বেটা গেছে কি ও যে যে ছেলের মেয়ের চাষা এবারটা এখানে গিয়া কইছে আমি তো আর কোনো আগা মাথা পাইছি না, দেখছি একলা মানুষ যদি আমি আর কোনটা মাতি তার কোনো অসুবিধা হইতে পারে, যার কারণে আমি মারছি না। এখন আমার ভাইও তো আমার দোষের, বেঙ্গলোর থাকে, হে বেঙ্গলোর থাকে, এই মেয়ের বাবা যে ও হেও দোষের কইছে, তার বাদেও আমরা গরিব মানুষ কিতা করবো। মাটি যে দিছে এই যে মেয়ের বাবা যে এই অন্তাকি যে বিয়া করছিল হো বেটির মা এবং বাপ। হ্যাঁ হো মেয়ে যে মেয়ে নিছে তার ও মেয়ের বাবা যে মেয়ে নিছে হো মেয়ের মা এবং বাপ ওখানে থাকে। ও বাড়ির ঘটনা করছে। নাম কিটা মেয়ের নাম সুবানা বেগম। ও যাই হোক আজকে সকালে তাই এই বেটিয়া কইছে আমার মেয়ের উপযুক্ত বিচারটা আমি চাই, এখানে কোনো মানুষ চাইছি না। ও তাই বেটি আইছে, আমরা এখন তাই ঘরে খবর হয়ে আইছি। এখন আপনার দাবি কিটা? দাবি তো মানে ন্যায্য বিচারটা বেটিয়ে ফাইতো যে তাই মেয়েটা কিরকম কিটা হইল, মানে উপযুক্ত বিচারটা তাই চাই। আপনারা সন্দেহ কিটা? সন্দেহ মেয়েটা কোনো বেমার আজারে মরছে না, যে কোনো একটা ঘটনা ঘটছে। তাই এই বেটিরও কথা হইলো যে আমরা আইছি যে আমরা দেখতে দিচ্ছেন না, যার কারণে পুরা এই বেটির মানে কনফার্ম তাই যে এই মেয়েটা মানে কোনো রোগে মারা গেছে না। আপনারা সন্দেহ কিটা? সন্দেহ ওটাও মেয়ে মারা হয়েছে। নাকে মুখে রক্ত বাড়ার শৈল 2-3 টাকা জখম, এর বাদে তাই খাবার পর্যন্ত ভিন্ন যে খাবারটা এটা আমরা কোনো নিয়ম নাই যে এরকম খাবার দিয়ে মারি দেওয়া। আমরা আজকে গ্রামের মানুষের ঠিকও শুনতে হয়েছে এটা একটা মার্ডার হয়েছে, কারণ তাই শৈলর খাবার রয়ে গেছে গিয়া। আবার নাকে রক্ত বুকুর মধ্যে জখম, মাথার মধ্যে জখম, নাকর জখম, আমরা যেটা দেখছি আমরা সারা গ্রামের মানুষের বুঝতে পারছি এটা একটা মার্ডার করে মারি দেওয়া। ঠিক আছে আমরা কই। আচ্ছা কোন দিন ঘটনা? বুধবারে আমি মামার খোলা কই মারি দিছি। আর জানা জানে কোন দিন হইছে? জানা তো কালকে থেকে হইছে। ওই আজকে পুলিশে এবং ম্যাজিস্ট্রেটে ওসি স্যারও আইছেন, ওটা বর্তমানে আইসি স্যারও আছেন, ম্যাজিস্ট্রেটের সামনে আজকে লাস্ট হইছে। তাই আমরা উপযুক্ত বিচার করার জন্য